নারায়ণগঞ্জের অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের, উপকূলীয় বেশ কিছু অঞ্চলে মার্কিন বাহিনীর আক্রমণ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সেমিফাইনালে থমকে গেল ফ্রান্সের জয়রথ, লা ব্লুজদের বিদায় ঘণ্টা বাজিয়ে ফাইনালে উঠে গেল স্পেন। ফরাসিদের 2-0 গোলে হারিয়ে 16 বছর পর লা রোজারা আবারও বিশ্বকাপের ফাইনালে। এমবাপ্পে ইয়ামালের দ্বৈরথে শেষ হাসি কনিষ্ঠ জনের। ডালাস স্টেডিয়ামের গ্যালারি জুড়ে ছিল লাল জার্সিধারীদের বিজয় উল্লাস। বিস্তারিত মনির হোসেনের প্রতিবেদনে। একটি ভুল, সারা জীবনের আক্ষেপের গল্প। 4 বছর তিলে তিলে গড়ে ওঠা স্বপ্নের মৃত্যু। এক প্রান্তে চোখের জলে যদিও, অন্য প্রান্তে ওঠে খুশির জোয়ার। টানা 3 বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন ভাঙল ফ্রান্সের। 16 বছর পর আবারও বিশ্বসেরার তাজ মাথায় নেওয়া থেকে এক ধাপ দূরে স্পেন। বিশ্বকাপের পারফরমেন্স ও র্যাঙ্কিংয়ে ফ্রান্সই ছিল এগিয়ে। কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ আরও একবার দলকে ফাইনালে তোলার, সোনার জুতো নিজের নামে করে নেয়ার। কিন্তু স্প্যানিশ ডিফেন্সে বোতলবন্দি লা ব্লুজ গোল মেশিন। শুরু থেকেই ছন্নছাড়া ফ্রান্স। বল দখল কিংবা পাস, কোথাও নেই পরিকল্পনার ছাপ। ম্যাচটা 2 বিস্ময়, এমবাপ্পে ও লামিন ইয়ামালের লড়াই। দলীয় শৃঙ্খলা আর নৈপুণ্যে জয়ী ইয়ামাল। ম্যাচের তখন 20 মিনিট ডিবক্সের ভেতর লং পাস ক্লিয়ার করতে গেলেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে। বুঝতে পারেননি পেছনে ওত পেতে আছেন ইয়ামাল। বল ক্লিয়ার করতে গিয়ে ইয়ামালকে করলেন আঘাত। রেফারির পেনাল্টির বাঁশি। স্পট কিকে ওয়ারজাবালের নিশানা ভেদ। এক মৌসুমে তার 14তম গোল, স্পেনের পক্ষে নতুন রেকর্ড। ম্যাচে ফিরতে ফ্রান্সের হাতে প্রচুর সময়। স্পেন সুযোগ দিলে তো নিখুঁত পাসিং, মাঝমাঠে বল দখল আর আঁটোসাঁটো ডিফেন্স। দিশেহারা লা ব্লুজ ভুল করেছে বারবার। ফরাসিদের অসহায়ত্বের ফায়দা তুলে নিতে স্পেন করেছে সুযোগের সদ্ব্যবহার। ম্যাচের 58 মিনিট দানি ওলমো আর পেদ্রো পোরোর দ্রুত লয়ের 1-1। ফ্রান্সের ডিফেন্স ভেঙে ফাঁকায় পোরো। কোনো তাড়াহুড়ো নেই, ধীরস্থির ঠান্ডা মাথায় ফিনিশিং। ম্যাচে লা রোজাদের দ্বিতীয় অন টার্গেট শট, তাতেই 2 গোল। গোলের খাতায় নাম তুলেছিলেন লামিন ইয়ামালও। অফসাইডের ফ্ল্যাগে নাম কাটা পড়েছে স্কোর শিট থেকে। তাতে যদিও ক্ষতি হয়নি স্পেনের। এমবাপ্পে দেমবেলেরা খুব বেশি সুযোগ পাননি, যাও বা পেয়েছেন। উনাই সিমন ও স্প্যানিয়ার ডিফেন্সের বাধা ভাঙতে পারেননি। টানা 3 বিশ্বকাপের ফাইনালে খেলার রেকর্ডে জার্মানি ও ব্রাজিলের পাশে বসা হলো না ফরাসিদের। 16 বছর পর আবারও ফাইনালে স্পেন, তাদের ইতিহাসেই দ্বিতীয়বার। 2010 সালে শিরোপা তুলেছে হাতে, এবার তার পুনরাবৃত্তির সুযোগ। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। অপেক্ষা ছিল 1.5 যুগেরও বেশি। সেমিতে ফ্রান্সকে পরাজিত করে এখন বিশ্বকাপের শিরোপার স্বপ্নে বিভোর স্পেন। ডালাসের স্টেডিয়ামের লাল ঢেউ ছুঁয়ে গেল সুদূর ঢাকার স্পেন সমর্থকদেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখা শেষে জয় উদযাপন করেন স্পেনের সমর্থকরা। ফাইনালে আরও একটি দারুণ লড়াই দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। আরেফিন শাওনের রিপোর্ট। ইউরোপের 2 শক্তির লড়াইয়ের উত্তাপ জমেছিল আগে থেকেই। তাই তো আজ ডালাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই যেন অপেক্ষায় ছিল এই ম্যাচের ফলাফলের। নিজ নিজ দলের জার্সি পরে বড় পর্দার সামনে খেলা দেখতে বসেন সমর্থকরা। স্পেনের দুর্দান্ত গতির সামনে যখন অনেকটাই মুখ থুবড়ে পড়ে ফ্রান্সের মুহুমুহু আক্রমণ, ফরাসি সমর্থকদের হতাশা ছাপিয়ে তখন লাল জার্সিদের উল্লাস। ফাইনালে অবশ্যই আর্জেন্টিনার পাইলে আমরা কারণ আর্জেন্টিনা অনেক এই বিশ্বকাপ বিগ টিম। অবশ্যই স্পেনের সাথে আর্জেন্টিনায় পড়ুক, কারণ আমাদের ইয়ামালের যে খেলা, আশা করি মেসির আমরা ঢাকায় বিশ্বকাপ ইনশাল্লাহ নিয়ে নিব। আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড ফাইনালে প্রতিপক্ষ যেই থাকুক, কাউকেই স্পেন ছেড়ে কথা বলবে না বলে আশা সমর্থকদের। আজকে অনেক ভালো খেলছে স্পেন। ফ্রান্স তাদের কাছে কিছু কোনো বলে পায় না হিসাবে, যে হিসাবে খেলছে ওই হিসাবে কোনো বলে পায় না ফ্রান্সে। সেরা ভাইয়া সেরা, আরো গোল হওয়ার দরকার ছিল, আশা করি সহজে হবে। আমাদের হারিকেন আছে, বেলিমহালম আছে, ওনারা খুবই ভালো খেলতে আছে। আল্লাহ রহমতের দোয়া, ওনারা ইনশাল্লাহ জিতবে। ফাইনালে আরো দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী হতে চান ফুটবল প্রেমীরা। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বকাপের আরও খবর।
আজ দিবাগত রাত 1টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ইংল্যান্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক কিছু। রাজনীতি, ইতিহাস, যুদ্ধ আর হ্যান্ড অফ গড সব প্রসঙ্গই যেন ফিরে আসছে 26-এর সেমিফাইনালে। মেসি কেইনদের লড়াইটা তাই শুধু মাঠেই থেমে থাকছে না, মাঠের বাইরেও চলছে কথার লড়াই। এই ম্যাচ ঘিরে দর্শকদের উত্তেজনাও তুঙ্গে, টিকিটের দামও আকাশচুম্বী। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ। আটলান্টায় বিশেষ সতর্কতা। 8-10টা ম্যাচের চাইতে এই ম্যাচটা যে আলাদা, যেখানে সৌহার্দ্যের বাতাবরণ নয়, বাজে যুদ্ধের দামামা। শুধু মাঠের খেলা নয়, চলে আভিজাত্যের সাথে সাধারণের লড়াই। কয়েক দশকের পুরনো লড়াই চলছে বংশ পরম্পরায়। শুরুটা হয়েছিল 1966 বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি থ্রি লায়ন্স ও আলবিসেলেস্তে। ম্যাচে লাল কার্ড দেখেন আর্জেন্টাইন অধিনায়ক অ্যান্তোনিও রাতিন। মাঠ ছেড়ে উঠতে অস্বীকৃতি জানান, বসে পড়েন রানের জন্য পাতা লাল গালিচায়। ইংলিশ কোচ আলফ রামসে তাকে গালি দেন পশু বলে। এ তো ঘটনার শুরু মাত্র। ফকল্যান্ড আইল্যান্ড, দক্ষিণ আটলান্টিকের বুকে নয়নাভিরাম দ্বীপপুঞ্জ। আর্জেন্টাইনদের কাছে যার নাম মালভিনাস। সালটা 1982। এই দ্বীপের দখল নিয়ে লড়াই বাঁধে ইংল্যান্ড ও আর্জেন্টিনার। যে যুদ্ধে 649 জন আর্জেন্টাইন সৈন্য প্রাণ হারান, মারা গেছেন 255 জন ব্রিটিশ যোদ্ধা। এই যুদ্ধকে বিশ্বমঞ্চে হাজির করেন দিয়েগো ম্যারাডোনা। 1986 বিশ্বকাপ ম্যারাডোনা জবাব দেওয়ার মোক্ষম সুযোগটা বেছে নিলেন কোয়ার্টার ফাইনালে। ম্যারাডোনার অমরত্ব পাওয়ার ম্যাচ। তার প্রথম গোলটি বিতর্কের শীর্ষে, সেই হ্যান্ড অফ গড গোল। ইংলিশরা অবশ্য ম্যারাডোনার ঈশ্বরের হাতকে ডাকে শয়তানের হাত বলে। আর্জেন্টাইনদের কাছে আভিজাত্যের বিরুদ্ধে এক শোষিতের জয়। পরের গোলটি সর্বকালের সেরা গোল, ফিফা যাকে স্বীকৃতি দিয়েছে গোল অফ সেঞ্চুরি হিসেবে। লড়াইটা এখানেই শেষ হয়নি। ফুটবল মঞ্চে যতবার দুই দল মুখোমুখি হয়েছে, মাঠ হয়ে উঠেছে রণক্ষেত্র। 1998 বিশ্বকাপের নকআউট ম্যাচ, ইংল্যান্ডের রাইজিং স্টার ডেভিড বেকহামের সঙ্গে দিয়েগো সিমিওনের সংঘাত। ফাউলের শিকার বেকহাম মাটিতে পড়ে গিয়ে লাথি দিয়ে বসেন সিমিওনকে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেকহাম। ম্যাচটা টাইব্রেকারে জিতে নেয় আর্জেন্টিনা। পরের আসরে বেকহামের প্রতিশোধ। গ্রুপ পর্বে পেনাল্টি থেকে বেকহামের গোলে জয় পায় ইংল্যান্ড। প্রথম রাউন্ড থেকেই বিদায় ঘণ্টা বাজে আর্জেন্টিনার। বেকহাম সংঘাতে জড়িয়েছেন আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির সঙ্গেও, সেটা যদিও 2003 সালে লা লিগার ম্যাচে। ম্যারাডোনা আজ নেই, পরপারে পাড়ি জমিয়েছেন 66-র অধিনায়ক রাতিন। খেলা ছেড়ে মেসিদের কোচ হয়ে ডাগ আউটে স্কালোনি, অন্যদিকে মেসির ক্লাব ইন্টার মায়ামির মালিক বেকহাম। সিমিওনে বেকহাম হয়তো ভিআইপি গ্যালারিতে একসঙ্গে বসে খেলা দেখবেন, সেখানে থাকবে না উত্তেজনা। তবে মাঠে আর স্টেডিয়ামের বাইরের উত্তাপ ঠিকই টের পাওয়া যাচ্ছে হাজার মাইল দূর থেকে। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। ভোরে আগুন লাগার পর প্রায় 3 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর 4:10 আগুন লাগার খবর পায় তারা। শুরুতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আদমজী ইপিজেড স্টেশনের পাশাপাশি আশপাশের আরও 4টি ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত 8টি ইউনিট কাজে যোগ দেয়। সব মিলিয়ে 9টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের উপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস, সিরিক ও বেলুচিস্তান সহ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরান আলোচনা না ফেরা পর্যন্ত হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকায় বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোকেও যুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া হরমুজ প্রণালী ইরান ছাড়া সবার জন্য উন্মুক্ত দাবি করে 20% টোল নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান তিনি। মঙ্গলবার রাতে মার্কিন হামলায় হরমুজগানে নিহত হয় 3 নিরাপত্তা কর্মী। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC।
আইআরজিসি জানিয়েছে বাহরাইনের মার্কিন পঞ্চম নৌঘাটির কমান্ড ও কন্ট্রোল সেন্টার, গুদাম এবং জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।